দেখার আগ্রহী। আমি যে কোনো সিনেমাই আমি দেখবো। ঈদের সিনেমা মানে বড় বাজেটের বড় ব্যানারের সিনেমা অফকোর্স, তো ওয়ান বাই ওয়ান আমি দেখবো। আমার যেহেতু কলিগ আছে যার সঙ্গে আমি অনেকগুলো কাজ করেছি, ওনার সিনেমা আগে দেখবো, শাকিবের সিনেমা দেখবো, দেন আরও যে সিনেমা আছে ওগুলো অবশ্যই দেখবো। রেডি অ্যাকশন বিষয়টা না, মানে আমার ম্যাক্সিমাম গল্পগুলো আমাকে মানে নারী কেন্দ্রিক হয়, বাট এর বাইরেও কিন্তু আমি কাজ করেছি। বাট আমার নারী কেন্দ্রিক সিনেমাগুলো মানুষ অনেক পছন্দ করেছে, আমাকে অনেক কাছে নিয়েছে। আমি যেটা দেখলাম, আমি যেটা ফিল করলাম, আমি কিন্তু আমার 20-25টা সিনেমার মধ্যে যেগুলো রিলিজ হয়েছে ওর মধ্যে নারী কেন্দ্রিক ছাড়াও অনেক ছবি আছে। তো ওই সিনেমাগুলো দর্শকপ্রিয়তা বেশি পেয়েছে এবং তারা বেশি ভালোবেসেছে ওই ছবিগুলো। তার মানে সমাজে এমন কিছু বিষয় আছে যে ওইটা দেখতে পছন্দ করে। সবসময় নট নেসেসারি যে ওটা অ্যাকশনই হতে হবে, কোনো রিভেঞ্জ স্টোরি আছে, ক্রাইসিসের গল্প আছে, অনেক ধরনের গল্প আছে নারী কেন্দ্রিক। এবং আমি বইয়ের শুটিংটাও শেষ করতে গিয়ে এখানে দেখলাম যে একটা মেয়ে বিয়ের পরে যে ধরনের বিষয়গুলো ফেস করে, এখানে অনেকগুলোই এরকম আছে। তো এটাও একটা ব্যাপার যে মেয়েদের আসলে কত ধরনের কিছু ফেস করতে হয়। নারীরা আসলে অনেক সম্মানের, কিছু ভুলভ্রান্তি বা কিছু মিসকমিউনিকেশনের জন্য অনেক কথা আসে, বাট আসলেই নারীরা ফুলের মতো, নারীরা সম্মানের। এবং একজন নারী আসলেই যে যেমন গড়তে পারে, হয়তোবা কেউ আমি সবার কথা বলবো না, কারো ভুলের জন্য বা কিছুর জন্য হয়ে থাকে, বাট আমি ফিল করি নারীদেরকে আপনি যত আদর ভালোবাসা দিবেন, যত সম্মান দিবেন, তার থেকে তত আপনি কনস্ট্রাকটিভ জিনিসপত্র পাবেন আসলে, এবং গড়তে পারবেন তাকে দিয়ে সব কিছু। নারী দিবসে আমার সকল নারীদের জন্য অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা, এবং আমার সবার কাছে একটাই চাওয়া, সেটা হচ্ছে নারীরা মানুষ আসলে, তাদের ওপিনিয়নটা ইম্পর্টেন্ট, তাদের চাওয়া পাওয়াটা ইম্পর্টেন্ট, এবং সে যে একটা ভিন্ন ওয়েতে যদি কিছু করতে চায় সেটাকে সম্মান করাটা সবার জন্য আসলে এটা খুবই প্রয়োজনীয়। এটা মানে অন্যরকম কিছু হলে বলবে যে না ও তো অন্যরকম, কেমন কাজ করছে, না ভিন্নতাই আসলে ক্রিয়েটিভ। অনেক ট্যালেন্ট আছে যারা অনেক ভিন্ন রকমের ট্যালেন্ট, আমরা ভাবি যে হয়তো বা ডিফারেন্ট কোনো কিছু করছে, কেমন, এটা আসলে উচিত না। নারীকে মানুষ ভাবাটা সবার আগে জরুরি। আমার সঙ্গে এটা হয় নাই, আমি পার্সোনালি ওটা এক্সপিরিয়েন্স করি নাই, বাট যাদের সঙ্গে হয়েছে এটা খুবই দুঃখজনক। নিশ্চয়ই এরকম কিছু হবার আবশ্যকতা নেই এখানে। আমি সব কিছু মধ্যম পন্থাটা অবলম্বন পছন্দ করি, এবং আমাদের ধর্মেও আছে মধ্যম পন্থাই হচ্ছে বেস্ট। সো এক্সট্রিম কোনো কিছু ভালো না যেমন, সেটাতে আমি এটাতে একেবারেই সাপোর্ট দিব না। আরেকটা বিষয় হচ্ছে যে নারীদের পোশাক, নারীদের অনেক কিছু নিয়ে অনেক ধরনের কথা বলে। আমি ফেসবুকে আর নিউজে দেখলাম 3 বছরের একটা শিশু রেপ হয়েছে। তো ওই 3 বছরের শিশুটার পোশাক এবং বডি ল্যাঙ্গুয়েজ বা ফেসের এক্সপ্রেশন দিয়ে কে বোঝানো হয়, বা যখন আরও 1 বছরের শিশু ধর্ষণ হয় তখন আসলে কে বোঝানো হয়, আমি এই জিনিসটা বুঝি না আসলে। খুবই খারাপ লাগছে, মানে দেখে চোখে পানি চলে আসছে, এবং খুবই দুঃখজনক, লজ্জাজনক যে কোনো কিছু হলে এটা নারীদের উপর যায়, যে নারীরা এমন, এই জন্য এটা হচ্ছে। তাহলে 3 বছরের শিশুটার আসলে এখানে দোষটা কোথায়? এবং এটার বিচার অবশ্যই আমরা চাই। তখন কেন মানুষজন কথা বলে না? আমি চাই সবাই আসলে এই জিনিসগুলো নিয়ে কথা বলুক।